বৃদ্ধ নিরাপত্তা রক্ষীকে রাস্তায় ফেলে মারধর। প্রিন্স আনোয়ার শাহ রোডে উত্তেজনা, ক্যাফেতে অনুমতি ছাড়াই হুক্কা পার্লার চলছিল। বাড়ির মালিক প্রতিবাদ করায় চড়াও হন। মালিককে না পেয়ে বৃদ্ধ নিরাপত্তা রক্ষীকে বেধড়ক মারধর করা হয়। পাল্টা বাড়িওয়ালার বিরুদ্ধে সরব ক্যাফে মালিক। চুক্তির বাইরে টাকা দাবি করার অভিযোগ সামনে আসে। দেখুন কিভাবে বেধড়ক মারধর করা হয়। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন প্রিন্স আনোয়ার শাহ রোডের ছবি, যেখানে ক্যাফেতে অনুমতি ছাড়াই হুক্কা পার্লার চলছিল। বাড়ির মালিক প্রতিবাদ করান এবং প্রতিবাদ করাতেই রীতিমতো চড়াও হন। মারধর, বেধড়ক মারধর চলে। প্রতিনিধি সান্নিক আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সান্নিকের সঙ্গে যোগাযোগ করি। সান্নিক, যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি, বৃদ্ধ নিরাপত্তা রক্ষীকে রাস্তায় ফেলে মারধর করা হচ্ছে। যারা মারধর করেছেন তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা এবং কিভাবে ক্যাফেতে অনুমতি ছাড়াই হুক্কা পার্লার চলছিল সেই প্রশ্নটাও কিন্তু আরো প্রকট হচ্ছে। একেবারে একাধিক প্রশ্ন রয়েছে এবং তা নিয়ে এই ক্যাফের মালিকের প্রায় মাস তিনেক ধরে তাদের মধ্যেই টানাপোড়েন চলছিল, কেননা যিনি বাড়ির মালিক তার যেটা অভিযোগ, এই ক্যাফেকে কেন্দ্র করে বেশ কিছু অনৈতিক কাজকর্ম চলছে, যেটা তারা মানতে পারছিলেন না এবং সেই নিয়ে প্রতিবাদ করাতেই তাদের তরফে বারংবার বিভিন্ন সময় বচসা হয়েছিল এবং তার কারণেই একজন বৃদ্ধ নিরাপত্তা রক্ষী তাকে এই বাড়ির গেটের যে অংশ রয়েছে সেইখানে তাকে রাখা ছিল। সেই জায়গা থেকে শুরু করে গতকাল যখন উত্তপ্ত বাক্য বিনিময় চলে দুপক্ষের মধ্যে, তারপরেই যে ছবিটা সামনে আসে এবং সিসি ক্যামেরা ফুটেজ থেকেও যেটা স্পষ্ট, বৃদ্ধ নিরাপত্তা কর্মী তাকে রাস্তায় ফেলে মারা হয়। কি কারণে মারা হয়েছে সেই বিষয়ে একটা বক্তব্য যেটা শুনতে পাওয়া যাচ্ছে, যে তারাও একটা লিখিত অভিযোগ, অর্থাৎ ক্যাফের মালিকের তরফে একটা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেক্ষেত্রে এই তরফ অর্থাৎ বাড়ির মালিকের বিরুদ্ধেও বেশ কিছু অভিযোগ তারা লিখিতভাবে দায়ের করেছেন, কিন্তু তারা কিন্তু এখনো ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হননি। কিন্তু যে ছবি আমরা দেখতে পেলাম, যেখানে একজন বয়স্ক মানুষকে রাস্তায় ফেলে লাথি পর্যন্ত মারা হয়েছে, সেই ছবিটা কিন্তু যথেষ্ট শিউরে ওঠার মতো। এখনো পর্যন্ত তুমি সেই ছবি দেখতে পাবে। সেই বৃদ্ধ নিরাপত্তা রক্ষী, যার এই বাড়ির নিরাপত্তার দায়িত্বে যিনি ছিলেন, তার মাথা ফেটে গেছে এবং তার হাতেও আঘাত লেগেছে। সেই অবস্থায় তিনি গতকাল তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মেডিকেল করানোর পর তিনি এখানে স্থানীয় থানা অর্থাৎ লেক থানাতে তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও এখনো পর্যন্ত লিখিত অভিযোগের ভিত্তিতে কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ কিংবা কাউকে কোনো গ্রেফতার বা আটক এখনো পর্যন্ত করা হয়নি, তেমনটাই অভিযোগ করছেন যিনি বাড়ির মালিক তিনি। বেশ, প্রিয়াঙ্কা, আমি এখানে চেয়ারে বসে আছি, হঠাৎ এসে মাথার উপরে মারলো। এই জায়গাটা কি দিয়ে? হাত দিয়েই মেরেছে। আর ওরা ঘিরে রেখেছে যে আমি যদি কিছু করতে যাই ওরা আটকাবে, এইভাবে ঘিরে রেখেছে। আর তারপরেই এই কলার ধরে আমাকে টেনে ওইখানে নিয়ে গিয়ে ফেলে মেরেছে। আমার গলায় একটা সোনার চেন ছিল, 12 থেকে 15 গ্রাম ওজন ছিল। তার নির্দিষ্ট ওজন মনে নেই, অনেক দিনের এটা। সেইটে তো পাচ্ছি না, সেটা কেউ নিয়ে গেছে ছিঁড়ে। আমি মালিকের থেকে কালকের 10,000 টাকা অ্যাডভান্স দিয়েছিলাম, 500 টাকার সব নোট ছিল, সেটাও হাওয়া হয়ে গেছে, সেটাও পাচ্ছি না। দেখছি ওদের ঘরে হুক্কা, মেয়েলি ব্যবসা, কোনো কিছুই বাদ নেই। আমরা তখন কি করেছি, এখন একটা দারোয়ান রেখে দিয়েছি। টিকিটিকে কি মার মেরেছে মানে চিন্তা করতে পারবে না কি মার মেরেছে। মালিকও আছে, ওর মালিক সহযোগিতা করছে। তো আমরা ভয়ে চুপচাপ থাকি, থানা পুলিশকে জানিয়েছি, 1 বছরে এগ্রিমেন্ট করেছি। কিন্তু দালাল যে আছে বলছে কি একটু ব্রোক, ওরা একটু ব্যবসাটা ভালোভাবে করবে, তো ব্যবসা করতে সময় লাগবে, গ্রো করতে সময় লাগবে, তো 1 বছরটা কেটে ওরা 3 বছর করে দিচ্ছে।